আচ্ছা, তাহলে আমি গুগলে সার্চ দিলাম টাইপ অফ ব্যাকলিং। তো আমাদের ব্যাকলিং সম্পর্কে জানতে হবে, আমরা যেহেতু ব্যাকলিং করতেছি। আনড্রপ, আচ্ছা, ফার্স্ট কি গেস্ট পোস্ট ব্যাকলিং। এই গেস্ট পোস্ট ব্যাকলিং কাকে বলা হয়, আমরা এই গেস্ট পোস্ট ব্যাকলিং সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে, ফ্রি টুল ব্যাকলিং, এগুলো টুল বাজেট ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং, প্রেস রিলেটেড ব্যাকলিং। আচ্ছা, যাই হোক, আমরা ফার্স্ট টাইম এই যে গেস্ট পোস্ট ব্যাকলিং নিব। এইটা খুবই 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 হেল্পফুল একটা ব্যাকলিং। এইটা বর্তমানে অনলাইন সেক্টরে খুব ভালো রকমের একটা চাহিদা। ঠিক আছে, তারপর আছে আরও বিভিন্ন রকমের ব্যাকলিং আছে, যেমন কমেন্ট ব্যাকলিং আছে। আমার কাছে একটা লিস্ট আছে, আমি এটা তোমাদেরকে দিয়ে দিব লিস্টটা। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব যে কত ধরনের ব্যাকলিং আছে। তো আমরা সর্বপ্রথম যেটা শিখবো, প্রথমত কমেন্ট ব্যাকলিং শিখবো। তারপর বিজনেস না, কমেন্ট ব্যাকলিং তো এগুলা আগে বর্তমানে খুবই আগে খুবই চাহিদা ছিল, বর্তমানে এগুলোর চাহিদা খুবই কম। তো আমরা যেটা শিখবো বর্তমানে সেটা হচ্ছে গেস্ট পোস্ট শিখবো। আর একটা ব্যাকলিং শিখবো হচ্ছে যে বিজনেস লিস্টিং, মানে বিজনেস সাইটেশন। এই দুইটা ব্যাকলিং শিখে আমরা ফাইবারে কাজ করব। তো আমরা যদি ফাইবারে একটু আসি, ফাইবারে আসে না, কাজে তো সবগুলাই লাগবে তো, বাট ইনকাম করার জন্য মানে আর্নিং করার জন্য মার্কেট প্লেসে একটা কাজ যদি প্রপারলি ভাবে জানা থাকে, তাহলে ওটাই তোমার কাজ করতে, মানে অনলাইনে কাজ করতে সহযোগিতা করবে। অনলাইনে তোমার যে 10-20টা কাজ জানার দরকার নাই, এখানে যদি একটা কাজই তোমার জানা থাকে, সেটা যদি একদম হাই লেভেলের স্কিল হয়, তাহলে তোমার ওই কাজটাতে অনলাইন থেকে তুমি ইনকাম করতে পারবে। আর তোমার 10টা কাজ জানা আছে, কিন্তু তুমি 10টা কাজের ভিতরে একটা কাজও পারতেছো না ভালো মতো করে, কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি দেখব, ইয়ে দেখব হচ্ছে বিজনেস লিস্টিং। ঠিক আছে, আমরা ইউএস এর জন্য বিজনেস লিস্টিং করতে যাচ্ছি। সো এটা আমি সার্চ দিলাম ফাইবারে। তো এইখানে দেখো যে আমাকে গুগল কিছু রেজাল্ট দেখাইছে। এর ভিতরে কি বলছে, আই উইল ডু আই উইল লিস্ট ইউর বিজনেস টপ ইউএসএ 200 লোকাল ডিরেক্টরি, যে সাইটগুলো আছে সেই ডিরেক্টরি সাইটগুলোতে বিজনেসগুলো লিস্টিং করে দিবে। ঠিক আছে, এই কত নেবে, $5। তো এর গিকটা আমরা দেখি, এ কি বলছে, 350টা ইউএসএ লোকাল সাইটেশন করে দিবে। এগুলো কিন্তু ইউএস এর জন্য, বিভিন্ন জনের জন্য আছে। তুমি যদি মনে করো যে ইন্ডিয়ার জন্য, সো তুমি যদি মনে করো যে তোমার সার্ভিসটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য দিবা, সো ইন্ডিয়া লিখবা। তুমি যদি মনে করো তুমি অস্ট্রেলিয়ার জন্য দিবা, অস্ট্রেলিয়া লিখবা। তুমি যদি মনে করো যে কানাডার জন্য দিবা, কানাডা লিখবা। মানে যে দেশের জন্য যে বেশি ইয়ে করে। তবে এখানে একটা মজার জিনিস তোমাদেরকে বলি, ফাইবারটা যদি আমি একবার ওপেন করি, এখানে ফাইবারে যদি একটু ট্রাফিকটা দেখি, তাহলে বিষয়টা বোঝা যাবে। আচ্ছা, একটু অপেক্ষা করি এইখানে। আচ্ছা, রেজাল্ট চলে আসছে। এইখানে দেখো যে সব থেকে বেশি ট্রাফিক কোথায় আসতেছে, ইউনাইটেড স্টেট থেকে। তাহলে কি আমরা সব 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 থেকে ভালো ক্লায়েন্ট কোথায় কোথায় পাই, ইউনাইটেড স্টেট। আমরা সবসময় টার্গেট কাকে করি, ইউনাইটেড স্টেট ক্লায়েন্টদেরকেই টার্গেট করি। ঠিক আছে, সো আমরা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টের কাজ করব। সো এখানে দিলাম। তোমাদের যদি মনে হয় যে অস্ট্রেলিয়ার জন্য কাজ করবা, কানাডার জন্য কাজ করবা, এজ ইউর উইশ। সো আমরা দিলাম, মানে কেউ কান্ট্রি ভিত্তিক কাজ করে, তো আমরা কান্ট্রি ভিত্তিকে কাজ করতে যাচ্ছি। এখানে বিজনেস লিস্টিং ইউএসএ দিতে চাচ্ছি। তো ফার্স্ট টাইম আমাদের একটা আসছে 200 বিজনেস ডিরেক্টর করে দিবে, এরপর হচ্ছে 350টা, এটা ওপেন করে দিলাম। এই 40টা করে দিবে, 40 ডিরেক্টর স্যাটিসফ্যাকশন। এ কি আবার বলছে, বলছে যে ইউএসএ, ইউকে, কানাডাতে লিস্টিং করে দিবে। আচ্ছা, এই দুইটাই দেখি আপাতত এই ওয়েবসাইটে। আচ্ছা, এটা নেই নেই, আচ্ছা নিয়ে নিলাম। ওকে, একটু অপেক্ষা করি। এখানে দেখো অলরেডি এ লেভেল 2 স্যালারি আসছে। এর অলরেডি দুইটা কাজ কি আছে, রানিং আছে। আচ্ছা, এ কি বলছে, $5 কয়টা দিবে, 50টা ইউএসএ লাইভ সাইটেশন করে দিবে, যেটার হচ্ছে হাই পেস। তোমার হচ্ছে 50টা ইউএসএ সাবমিশন উইথ লগ ইন ডিটেলস সহ দিয়ে দিবে। মানে হচ্ছে কি, যখন একটা ওয়েবসাইটে সাইটেশন করবে, তখন ওই সাইটেশন করার জন্য তো লগ ইন করতে হবে, তাই না? ওই লগ ইন অ্যাক্সেসটাও দিয়ে দিবে। তো লিস্টিং সাবমিট মানে একদিনের ভিতরে করে দিবে, 50টা সাইটেশন করে দিবে, $5 নিবে। এরপর হচ্ছে কি 150টা করে দিবে, 3 দিনে কত নিবে, $20। ঠিক আছে, তারপর প্রিমিয়াম প্যাকেজে সাজাইছে সে, কটা 350টা করে দিবে, $35 নিবে। এখানে যে কাজগুলো আছে এই পর্যন্ত কতগুলো সার্ভিস আছে এইটার আন্ডারে,
বিজনেস লিস্টিং ইউএসএ এই কিওয়ার্ডের আন্ডারে কতগুলো সার্ভিস সাজাইছে? প্রায় 6000-এর কাছাকাছি, 200 কম, 6000-এর কাছাকাছি। সো এইটার কিন্তু একটু কম্পিটিশনটা এই কিওয়ার্ড দিয়ে মূলত তুলনামূলকভাবে বাজারের চাহিদা অনুযায়ী খুব ভালো, মানে খুব চিপ মানে আছে, কমই আছে, তাই না? তো আমরা এই ব্যাকলিংটা শিখবো। এই ব্যাকলিংটার খুবই হেল্পফুল একটা ব্যাকলিং, এটার চাহিদা বর্তমানে মার্কেট প্লেসে প্রচুর। আর এইটাতে ডু ফলো ব্যাকলিং পাওয়া যায়, সব থেকে মজার বিষয় হচ্ছে এটা। এই ব্যাকলিং নিলে আমাদের ওয়েবসাইটটাতে মূলত যে ডিএটা ইনক্রিজ হবে, মানে এখান থেকে সব ব্যাকলিংগুলো ডু ফলো ব্যাকলিং দেয়, ঠিক আছে? যেমন প্রোফাইল ব্যাকলিং যখন আমরা করতাম তখন কি হয়েছিল, সবগুলা নো ফলো দিছিল, মাঝে মধ্যে দুই একটা ডু ফলো দিছিল, তাই তো? আচ্ছা, তোমাদেরকে একটু আগে একটা সাইট দেখাইছিলাম, আর একটা সাইট দেখাই, সেটা হচ্ছে যে মাই ক্রেডিট মাস্টার। এই ওয়েবসাইটটা মনে হয় তোমাদেরকে দেখাইছিলাম সেদিন 7 ছিল, তাই না? আচ্ছা, আজকে দেখো এটা 9-তে চলে আসছে, 0% স্প্যাম স্কোর। এটাতে দিয়ে এক, সরি 2 ইনক্রিজ করছে। এটাতে কি করছি আমি, 100টার মতো ব্যাকলিং করছি একদিন আগে। তার মানে কি, এক মানে সরি 2 দিন আগে করছি, 2 দিনে 2 দিয়ে ইনক্রিজ করছে, মানে যেগুলো ইন্ডেক্স করছে সেগুলা ইনক্রিজ করছে। আরও যদি যদি ভবিষ্যতে যদি বাকিগুলোও যদি ইন্ডেক্স করে গুগল, তাহলে এটা আমার ডিএটা আরও ইয়ে হবে। তবে এখানে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা যখন ব্যাকলিং করব, যেসব ওয়েবসাইটে ব্যাকলিং নিব, ওই সব ওয়েবসাইট যদি গুগল ইন্ডেক্স না করে, তাহলে ব্যাকলিংগুলা নেওয়ার থেকে না নেওয়াটাই বেটার, ঠিক আছে? যেসব ওয়েবসাইট, এখন কথা হলো যে ওয়েবসাইটগুলা গুগল কিভাবে ইন্ডেক্স করে। অনেক সময় দেখবা যে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে শুধুমাত্র করে রাখছে, বাট ওইটা কোনো আপডেট করতেছে না, ওইভাবে ফালায় রাখছে। ওই ওয়েবসাইটের গুগলে ইন্ডেক্স করার চান্স 10%ও নাই, ঠিক আছে? যেসব ওয়েবসাইট নিয়মিত আপডেট হয়, ওই সব ওয়েবসাইটে আমরা ব্যাকলিং করার ট্রাই করব। যেমন এই সব ওয়েবসাইটগুলো হচ্ছে নিয়মিত এগুলা, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে দেখি এর এর ডিসক্রিপশন সব কিছু সাজাইছে। তো আমরা তাহলে এই ব্যাকলিংটাই শিখবো, ঠিক আছে? তো এখন আমাদের এই লোকাল যে সাইটেশনগুলো আছে, এইগুলা আমরা খুঁজে বের করব কিভাবে, এগুলা লিস্ট করব কিভাবে। তো এইগুলা লিস্টিংগুলো আমার কাছে 500 প্লাসের মতো লিস্ট আছে, যেগুলা লিস্ট দিয়ে তোমরা খুব ইজিলি ভাবে ব্যাকলিং করতে পারো। এটা আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু ভিডিও হচ্ছে, আর এই ভিডিওটা ইউটিউবে থাকবে। সো আমি আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, আমি সে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? 500টা লিস্ট আছে, ওই 500টা থেকে তোমরা ব্যাকলিং শুরু করবা। আচ্ছা, তার মানে এরটা দেখি একটু, এটা তো দেখলাম এই 350টা দিচ্ছে, এ আবার কয়টা দিচ্ছে, 200টা দিচ্ছে, ঠিক আছে? আই উইল লিস্ট ইউর বিজনেস টু টপ ইউএসএ 200 লোকাল ডিরেক্টরিতে, এ হচ্ছে ব্যাকলিং করবে। তো এ হচ্ছে লেভেল 2 সেলার, আপাতত কয়টা কাজ চলতেছে, 8টা কাজ রানিং চলতেছে। তাহলে এর বেসিক প্যাকেজটা দেখি, এই কয়টা দিবে, 30টা দিবে $5, ঠিক আছে? উই উইল ক্রিয়েট, এরা করবে 30টা ইউএসএ লোকাল এসইও সাইটেশন ম্যানুয়ালি করবে, $5 নেবে। কি কি দিবে, অ্যাকাউন্ট সেট আপ করে দিবে, তারপর কি ক্লাম ইয়োপ লিস্টিং করে দিবে, তারপর হচ্ছে ইয়াটা স্ট্যান্ডার্ডটা দেখি, সেম সেম কাজ করে দিবে আর কি। তো প্রিমিয়ামটাতে একটু বেশি দিবে, এই যে লোকাল আইপি থেকে করে দিবে, লোগো ইনসাইট লিস্টিং করে দিবে, মানে লোগোটা আপলোড করে দিবে, তারপর সোশ্যাল লিঙ্ক করে দিবে আর কি। এটা একটু মানে ইয়েগুলা বেশি করে দিবে আর কি, সার্ভিসগুলা। লোকাল আইপি কি বোঝা যায় বলো তো? রাইট, ইউএস এর আইপি থেকে করে দিবে। আর এগুলা হচ্ছে এগুলা কি লোকাল এসইও সাইটেশন, এটাও তো লোকাল আইপি দিয়ে করে দিবে। এটা আবার লোকাল আইপি দিয়ে করবে, এটা আবার লোকাল আইপি দিয়ে করবে না। এই প্যাকেজটা কিভাবে করবে, এই প্যাকেজটা হচ্ছে যে বাংলাদেশের অথবা যে কোনো কম্পিউটার থেকে করে দিবে। আর স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি কেউ নিতে চায়, সে ইউএস এর কোনো আইপি থেকে এই কাজটা করে দিবে। তবে এখানে একটা কথা বলি, যখন আমরা সাইটেশন করব, অনেক ওয়েবসাইটে যেহেতু ইউএস এর জন্য করব, অনেক ওয়েবসাইটে তখন ওই যে অ্যাক্সেস নিতে দিবে না, কারণ আমরা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতেছি। বুঝা গেছে? তো ভিপিএন ইউজ করলে তো প্রবলেম আছে, ভিপিএন ইউজ করলে তোমাদের নেট স্লো হয়ে যায়। যাই হোক, লোকাল আইপি থেকে করলে আইপি বাজারে কিনে পাওয়া যায়। একটা আইপি যদি তোমরা কিনে নাও, এখন কেনার সামর্থ্য নাই, এখন ওই ভিপিএন দিয়ে চালাইতে হবে। যখন তোমরা একদম প্রফেশনালে চলে যাবা, তখন একটা আইপি কিনে নিবা,
একটা আইপি মূলত একজনই ইউজ করা যায় আমার জানা মতে। আমি আসলে আইপি সম্পর্কে তেমন একটা ধারণা নাই। ঠিক আছে, তোমরা হুম 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 দিয়ে দিবে। এটা তখন তোমাকে দেখতে হবে, অথবা আমি যতদূর জানি এগুলা মনে হয় ওই যে কম্পিউটার ধরে তোমার নিতে হয়, যে তুমি যদি দুইটা কম্পিউটারের জন্য নাও তোমার মনে হয় প্রাইস বেশি নেবে, এরকম কিছু একটা আর কি। যাই হোক, যখন তোমরা এটা বাই করবে, হ্যাঁ পরে দেখা যাবে। তাহলে যখন তোমরা প্রফেশনালের দিকে চলে যাবা তখন এই লোকাল আইপিটা তোমাদের নিতে হবে। বাট এখন যেহেতু যেমন ইনি প্রফেশনালে চলে গেছে, সো ইনি লোকাল আইপি নিতে পারে। আর তোমরা যদি মনে করো যে লোকাল আইপি ছাড়াও কাজ করবা এখানে, সো করা যাবে, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অ্যাক্সেস দিবে না, তখন সেই ওয়েবসাইটগুলো স্কিপ করতে হবে, এই আর কি মূলত। তবে লোকেশন অবশ্যই ইউএস এর দিতে হবে, বাংলাদেশের কোনো লোকেশন দিতে হবে না, উনি যেটা দিবে। তো এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা যখন লাইভ দেখব তখন এগুলো করব। শুধুমাত্র জাস্ট আজকে ধারণা নিচ্ছি যে এই বিজনেস সাইটেশনগুলো কি। তো আমরা যদি আরো একটু ধারণা নিতে যাই তাহলে আমাদের কি করতে হবে, গুগল করতে হবে, রাইট? তাহলে আমি কি করতেছি, এতটুকু কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম গুগলে, জাস্ট ইন্টার দিলাম। তাহলে আমি টপ ইউএসএ লোকাল ডিরেক্টরি লিখে সার্চ দিলাম, এখানে কিছু কিছু ওয়েবসাইট চলে আসছে। এইখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, আমি যদি এটাতে ক্লিক করি, আমার ইন্টারনেট মনে হয় একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে প্রথমে যেটা আসছে এটাতে যদি ওপেন করি, আচ্ছা তারা এইভাবে সাজায় দেয় নাই। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো citysearch.com, তারপর হচ্ছে ইয়োলো পেজ, এগুলো কিন্তু খুবই ভালো ওয়েবসাইট, এগুলো কিন্তু বিজনেস করার জন্য, লিস্টিং করার জন্য। দেখো এখানে অনেকগুলো সাইট দিচ্ছে, তোমরা এই সাইটগুলোতেও করতে পারো। এখানে টপ 3 মানে সরি সর্বনা, এখানে তো অনেকগুলো দিচ্ছে, 30টা ফ্রি বিজনেস ডিরেক্টরি দিয়ে দিচ্ছে। এগুলো ডিএপি, এগুলো দেখো কত ভালো। এই যে দেখো এটা ডিএ, দেখো পিএ, দেখো ঠিক আছে। এটা অ্যাজেক্সের র্যাঙ্কিং দেখো 207। এগুলো খুবই হাই কোয়ালিটি ওয়েবসাইট। এই যে bbb.org, এই ওয়েবসাইটটা ডিএপি দেখো, এই ওয়েবসাইটটা দেখো ডিএপি, এই 30টা যে দিছে 30টাই কিন্তু হাই কোয়ালিটি। দেখো এইটার দেখো গুগলেরটা, তারপর এইটার দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাজেক্স র্যাঙ্কিং 1, এটা তো গুগলের সার্ভিস, গুগলের প্রোডাক্ট না? হ্যাঁ এটা 1। এইটার দেখো, তারপর এই যে এইটা দেখো, এগুলো কিন্তু খুব ভালো ভালো ওয়েবসাইট, দেখছো? ইয়োলো পেজ, খুবই ভালো ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে যদি আমরা ব্যাকলিং করি তাহলে আমাদের এই 30টা যদি ব্যাকলিং করতে পারি আমরা প্রপারলি ওয়েতে, ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটের ডিএ এমনিতেই ইনক্রিজ করবে। বিকজ এইখান থেকে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আমরা ডুফলো ব্যাকলিং এখান থেকে জেনারেট করতে পারবো। দেখো এই যে বিজনেস লিস্টিং, যারা লিস্টিং করছে, বিজনেস করে। আচ্ছা এটা একটু ডিএপি এটা দেখি, আর স্প্যাম স্কোরটা দেখি। দেখো মজার বিষয় হচ্ছে পিএ 70, ডিএ হচ্ছে 88, আর স্প্যাম স্কোর 1। এখানে যে 30টা দিছে, এই 30টাই খুব ভালো টপ লেভেলের সাইট। আচ্ছা তাহলে আমি এটা কপি করে এটা আপাতত নোটপ্যাডে রেখে দিলাম, এরপরে তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েবসাইট পাই গেছি, এগুলো হচ্ছে টপ, এইটা পাই গেছি। এখন সেকেন্ডটা একটু ট্রাই করি। এখানে 50টা রাখছে, এখানেও 50টা রাখছে। এটা হচ্ছে ইউএসএ আর ইউকে আর কানাডার জন্য। ওই যে প্রথমে দেখছিলাম না যে একজন ইউএসএ ইউকে কানাডার জন্য সার্ভিস দিচ্ছে, অস্ট্রেলিয়ার জন্য। এখন তোমরা যদি চাও তাহলে এইটা নিতে পারো। কেউ আছে না, কেউ ইউএসএ ইউকে কানাডার জন্য সার্ভিস দিবে, সো তোমরা এইটা ইউজ করতে পারো। অনেকে কি করতে পারে, যে এখন কথা হলো যে আমি যেহেতু ইয়েটা সাইটেশন করতেছি ইউএসএ ইউকে কানাডা, সো এতগুলো তো খুঁজে পাচ্ছি না, তখন আমরা কি করতে পারি? তুমি ফার্স্ট টাইম একটা কাজ করতে পারো, এগুলো রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে পারো। তোমার কাছে তারপরেও যদি খুব প্যারা মনে হয়, তখন একটা কাজ করতে পারো, তুমি মাত্র একটা প্যাকেজ রাখতে পারো, অনলি ফর ওয়ান প্যাকেজ। সেটা হচ্ছে বেসিক প্যাকেজটা রাখতে পারো, বাকি প্যাকেজগুলো ডিজেবল করতে পারো। একটা প্যাকেজই $50, সরি 50টা সাইটেশন $5, অনলি একটা প্যাকেজ থাকবে। তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে। বোঝা গেছে? আচ্ছা,
এটা কি আমি রেখে দিব তোমাদের জন্য, কেউ যদি একটা প্যাকেজ নিয়ে কাজ করতে চায়। এটা কিন্তু এখানে মজার বিষয় দেখো, এই যে গুগলের জন্য সাইটেশন ডোমেইন অথরিটি হচ্ছে 100, এই যে ম্যাপ অ্যাপেলের জন্য তোমার 100, খুবই ভালো একটা তারপর নিশ হচ্ছে তোমার জেনারেল, মানে এনি নিশ তুমি কাজ করতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউকের জন্য, দেখো ইউকে আছে 50টা, এই যে দেখো এগুলো সব ইউকেতে কাজ করা যাবে, সাইটেশন করা যাবে। তাহলে এইটা এটা এটা অস্ট্রেলিয়ার জন্য, তারপর এইটা দেখো, এইটা হচ্ছে কানাডার জন্য, খুব ভালো ভালো ওয়েবসাইট। আচ্ছা এটাও নিয়ে নিচ্ছে তাহলে, যদি কেউ এক প্যাকেজে করতে চাও তাহলে এই প্যাকেজটা ইউজ করতে পারো। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কয়টা পেলাম, লোকাল সাইটেশন সাইট ইন ইউএসএ এখানে। আচ্ছা এখানেও টপ সাইটেশন ইউএস এর জন্য আমরা 50টা খুঁজে পাইলাম, ওইখানে পাইছি 30টা, এখানে 50টা, তার মানে এখানে 20টা বেশি। এগুলা আবার সাইটগুলো কপি করে এক্সেল শিটে নিয়ে সাজাবো, সাজানোর পরে ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিব, বুঝা গেছে? আচ্ছা দেখো 3টা ওয়েবসাইট আমরা অলরেডি তৈরি করে ফেলছি, অন্তত এখান থেকে 70টা তো আমরা নিয়েই নিছি, পাই গেছি, কারণ উপরেরটাতে পাইছি 30টা, এটাতে যদি 50টা পাইছি, মনে করো যে 80টা তো পাই গেছি, মনে করো যে এই 50টাই তো কপি করা, দুইটা যদি 50টা বাদ হয় তারপরেও এইখানে 30টা এখানে আছে, মানে প্রায় 50টার মতো পাই যাবো, তাই না? আচ্ছা তাহলে এটা নিয়ে নিলাম, এইটা ইউএস অস্ট্রেলিয়া কানাডা এটা তো নিয়ে নিছি অলরেডি। তাহলে আমরা এইভাবে এইখানে দেখো মজার বিষয়, এখানে টপ আবার 100টা আছে, এটা এটা কোথাকার জন্য দিছে। আমরা এইভাবে লিস্টগুলো খুঁজে বের করে সাজাবো, দেন পরে লিস্টিং করব। আর আমার কাছে একটা লিস্ট একদম অর্গানিক, একবারে অরিজিনাল একটা লিস্ট সাজানোই আছে, যেটাতে কোনো ভেজাল নাই। যেমন এইটা দেখো যে জিলো রিয়েল এস্টেটের জন্য যারা হচ্ছে লিড জেনারেশনে কাজ করে, তারা এই জিলো সম্পর্কে খুবই ভালো একটা ধারণা আছে, এখান থেকে তারা লিড জেনারেট করে জিলো থেকে, ঠিক আছে। এই যে রিয়েল এস্টেট রিয়েলটর, এই যে রিয়েল এস্টেটের জন্য যারা রিয়েল এস্টেটের জন্য সাইটেশন করতে চায় স্পেসিফিকভাবে, তারা এইগুলো করতে পারে। মনে করো যে কেউ কোনো ক্লায়েন্ট আসলো, কোনো ক্লায়েন্ট আসে বললো যে আমার মনে করো যে কারো ফুড নিয়ে বিজনেস আছে, সে বললো যে আমি ফুড রিলেটেড যে সাইটে যে লিস্টিং সাইটগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোতেই লিস্টিং করতে চাই, আর কোনোগুলোতে করতে চাই না। তখন তুমি এই নিশ ধরে ধরে, যেমন এইটাতে নিশ আছে, এইটাতে নিশ ধরে ধরে তখন তুমি এগুলো করতে পারো, আর নিশ ধরে করলে তোমার প্রাইসটা একটু বেশি আসবে, ঠিক আছে। তার মানে এই 100টার মধ্যে নিয়ে নিলাম এটা। আর তুমি যদি মনে করো যে তুমি এভারেস্ট মানে খিচুড়িভাবে লিস্টিং করবা, তাহলে এখানে 100টা আছে, এগুলা এগুলা ছাটাই বাছাই করে তোমায় এগুলা নিতে পারো, ঠিক আছে। আচ্ছা এখানে 100টা জেনারেট করে ফেলছি, এখানে এটা এই সাইডে একটু দেখি, বিভিন্ন সাইটগুলো থেকে আমরা জেনারেট করব, ঠিক আছে। তাহলে বাকিগুলো তো তোমরা জেনারেট করতে পারবা, আর দেখাইতে হবে কি, লাগবে না। তবে এখানে দেখো যে এইটারগুলা দেখি, এই যে এখানে টপ 57টা ইউএসএ বিজনেস ডিরেক্টরি টু গেট ইউর স্মল বিজনেস, মানে এখানে কি বলছে, তোমার যদি ছোট বিজনেস থাকে তাহলে এখান থেকে লিস্টিং করতে পারো। এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন ডিরেক্টরি করব, এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে আসলে এটা পেইড না ফ্রি। এখানে পেড সার্ভিস পাওয়া যায়, ফ্রি সার্ভিস পাওয়া যায়। অনেক ওয়েবসাইট আছে যারা পেড ফ্রি দুইটাই সার্ভিস প্রোভাইড করে, অনেক ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র পেড প্রোভাইড করে, আবারও অনেক ওয়েবসাইট আছে যেগুলো শুধুমাত্র ফ্রি প্রোভাইড করে, সরি পেড পেড প্রোভাইড করে। আচ্ছা যেমন এইটা, এই যে গুগল মাই বিজনেস, এটা কি প্রোভাইড করে, এই যে কস্টলি ফ্রি, ঠিক আছে, এইটা ফ্রি, কস্ট ফ্রি, এইটা ফ্রি, এইটাও, এটা ফ্রি অ্যান্ড পেইড কোর্স, মানে পেইড প্যাকেজ অপশন, এটা দুইটা অপশন আছে, পেইডও নিতে পারবা তুমি, ফ্রিতেও নিতে পারবা, ঠিক আছে। এইটা ফ্রি, এইটা ফ্রি, এইটাও ফ্রি। যখন তোমরা এগুলো করতে পারবা তখন এখানে দেখাবে পেইড না ফ্রি, তখন এখান থেকে তোমরা বাসে বাসে ফ্রিগুলাই নিবা, কারণ বিকজ এই মুহূর্তে তো যেমন এই যে ক্র্যাক লিস্ট আছে, ক্র্যাক লিস্টও ফ্রি, তবে হেয়ার ম্যাপ ক্রিয়েট আছে, এটাও ফ্রি। ক্র্যাক লিস্ট হচ্ছে বিজনেসের জন্য, ইউএসএ বিজনেসের জন্য সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম। এইখানে তুমি যদি অ্যাড দাও, এখানে তুমি যদি একটা অ্যাড প্রোভাইড করো, ঠিক আছে, তোমার প্রতি অ্যাডের প্রতি মেবি $2 বা $2.5 করে কাটবে এখান থেকে।
অ্যাডের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট ক্র্যাকলিস্ট। আর যারা ইউএসএ থাকেন তারা হচ্ছে এই ক্র্যাকলিস্টে বিজনেস করে। তোমরা চাইলে এখান থেকে ক্র্যাকলিস্টের সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে পারো। খুবই ভালো একটা ওয়েবসাইট মার্কেটিং বা বিজনেস করার জন্য। আচ্ছা, এই যে বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো পেড ফ্রি এগুলো তোমরা নিতে পারো। তো এটা আমি সেভ করে রেখে দিলাম। আপাতত আমি এতগুলো রেখে দিলাম। তোমরা সুন্দর মতো করে এগুলো সাজাবা। কিভাবে সাজাবা তোমাদেরকে বলে দেই। এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলো একটা এক্সেল শিট ক্রিয়েট করবা। মানে তোমরা তো যেহেতু এখনো গিক করো নাই, তার মানে কি আমাদেরকে যুদ্ধে চাইতে হলে আগে অস্ত্রটাকে কি করতে হবে, রেডি করতে হবে, মানে ধার দিতে হবে, সেটাতে ধার আছে কিনা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, কামাল আর ওই যে ওইটাও করার জন্য তোমাদেরকে অস্ত্রটা অন্তত রেডি করতে হবে, তাই না? আচ্ছা, সো এইখানেও সেম। আমরা যখন ফাইবারে সার্ভিস প্রোভাইড করব তখন অবশ্যই এই লিস্টগুলো আমাদের, এখন সাপোজ এক্সাম্পল আমাদের একটা অর্ডার চলে আসলো $5, আমাদেরকে বলা হয়েছে যে 50টা সাইটেশন করে দিতে হবে। তোমার কাছে তো লিস্টে নাই, তখন খুঁজতে আর বের করতে অনেক সময় লাগবে না? এটা যেমন একদিনে সার্ভিস দিছে। সো আমরা আগে কি করব, এই যে কাজটা করব একদম প্রপারলি ওয়েতে, যদি 300টা সাইটেশন দেই আমাদের একদম 300টাই রেডি করতে হবে, ঠিক আছে? তো এগুলো রেডি করব আমরা কিভাবে তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ফার্স্ট টাইম যে প্রথমের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা কপি করলাম, দেন ভিজিট করলাম, এরপর হচ্ছে এক্সেল শিটটা ওপেন করি। এগুলা কিন্তু এগুলা লিস্টগুলো এক্সেল শিটে কিন্তু ডাউনলোড করেই পাওয়া যায়, তোমরা চাইলে ডাউনলোড করেও নিতে পারো, ঠিক আছে? তো আমরা একটু সাজায় গুছাই নিই নিজের মতো করে, একদম একদম প্রফেশনাল ভাবে নিয়ে নিই। আমাদের লাগুক সময় লাগুক সমস্যা নাই। এখানে আমি সিরিয়াল টানলাম একটা, তারপরে হচ্ছে ওয়েবসাইট নেম, এরপর হচ্ছে ডিএ, এরপর হচ্ছে পিএ। আচ্ছা, এই ডিএপি এটাই পর্যন্ত থাক। স্পাম স্কোর লাগবে কি, দিয়ে দিই, স্পাম দিচ্ছি, তার মানে ওয়েবসাইট নেম। আচ্ছা, তাহলে আমি এই যে সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট নেম, ডিএপিএ, স্প্যাম স্কোর এগুলো দিয়ে দিলাম, মানে হচ্ছে আমরা এইভাবে সাজাবো আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে অথর নেম কেন দিব, মানে হচ্ছে কি যার যার আন্ডারে যে নামে আমরা সাইটেশন করব তখন এটা হচ্ছে পরবর্তী, ঠিক আছে? আগে আমরা এগুলো সাজাই নিই। কিভাবে সাজাবো, তো সাজানোর জন্য আমাদের অলরেডি মস সফটওয়্যারটা ইনস্টল করা আছে। মস কিভাবে ইনস্টল করব আরেকবারও বলে দেই। প্রথমে গুগলে চলে যাব, গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে কি মস গুগল ক্রম এক্সটেনশন লিখে সার্চ দেবো, ঠিক আছে? এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটটাতে চলে যাব। নেট একটু স্লো মেবি। আচ্ছা, প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে চলে আসব। আসার পরে যেহেতু আমার মস অলরেডি সেট আপ করা আছে ওই জন্য আমাকে এখানে রিমুভ করতে বলতেছে। আর যদি সেট আপ করা না থাকে তাহলে এখানে অ্যাড টু মজে ক্লিক করবো, ঠিক আছে? করার পরে এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটে কি করবো, একটা একটা অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? অ্যাকাউন্ট তৈরি করার পর লগ ইন করবো, লগ ইন করে এটা ইউজ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই যে নিচেরটা দেখি, এই যে প্রথমে যে, হ্যাঁ তুমি গ্রুপের কারোর সাথে ডিসকাস করছিলা, কাজ যে করে না, তাহলে গ্রুপের সাথে তো ডিসকাস করতে হবে। এখানে মানে তোমার এনি প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম তুমি গ্রুপের সাথে অলওয়েজ ডিসকাস করবা, ঠিক আছে? ওরা যদি সকালে উত্তর না দেয় অন্তত বিকালে রেসপন্স করবে, অন্তত বিকালে না করতে তোমরা, আমি তো তোমাদেরকে বলছি যে তোমরা, আমি তো 2 দিন তোমাদেরকে ক্লাস মানে নিব, আর বাকি যে 5 দিন, এই 5 দিনগুলো তো এমনি দেই নাই, এগুলা গ্যাপ রাখছি হচ্ছে তোমরা যাতে এখান থেকে ক্লাস করতে পারো, দেন হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে পারো, তোমরা গ্রুপ ডিসকাশন করে ক্লাস করতে পারো। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো আছে একে অপরকে হেল্প করবা। একান্তই যদি সমস্যা সমাধান না হয় তখন 10-20 মিনিটের জন্য আমাকে ডাকলে আমি তো আছি, সমস্যা কি? কে সেটা? এইভাবে বলতে হয় না, কে? আচ্ছা, যাই হোক, আমরা এই প্রসঙ্গটা স্কিপ করি।
আচ্ছা, তাহলে আমরা কি প্রথমে একটা পেজ, প্রথমে একটা আসলো না, আমি এটাতে ওপেন করলাম, ওপেন করার পরে এই যে লিঙ্কটা আছে এটা কপি করলাম, কপি করার পরে ওয়েবসাইট লিস্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এটা ডিএ, ডিএ কেমন, পিএ কেমন, এটা কোথা থেকে পাবো, পি হচ্ছে, আচ্ছা আগে পিএটা নিই যেহেতু মজে সাজানো আছে। পিএ তোমরা চাইলে এগুলা এগুলা সেল করতে পারো, এটা জানো কি এগুলা সেল করা যায়। এখন মনে করো যে আমার কাছে এই লিস্টটা আছে, আমি এখন সেল করে দিতে যাচ্ছি, অনেকে এইগুলা সেলগুলা বাই করে, যেমন ব্যাকলিঙ্ক কিছু গ্রুপ আছে ফেসবুকে দেখিও, ওইখানে ডু ফলো ব্যাকলিঙ্কের যে লিস্টগুলো আছে এগুলো সেল হয়। কিছুদিন আগে একজন আমাকে নক করছে, নক করে আমাকে বলতেছে, সে পোস্ট করছে যে আমার কাছে 500 প্লাসে ডু ফলো ব্যাকলিঙ্কের লিস্ট আছে। আমি বললাম ঠিক আছে, আই নিড দিস। তখন উনি আমাকে ইনবক্স করছে, ইনবক্স করে আমাকে এসে বলতেছে যে এইটার জন্য আমাকে পে করতে হবে। কেমন ধান্দাবাজ। আমি বললাম ঠিক আছে ধন্যবাদ তোমাকে, কারণ এই লিস্টগুলো তো আমার কাছে, আমি ভাবলাম যদি ফ্রিতে দেয়। এটা স্প্যাম স্কোর কত, 1, ঠিক আছে। তার মানে একটা সাজাই নিলাম। এরপর হচ্ছে বিবি অর্ক, তারপর নিয়ে নিলাম। এরপর হচ্ছে কত, এইটা দেখো, এইটার একটু মেবি সাইটটার প্রবলেম আছে, এটা একটু ভিপিএন দিয়ে কানেক্ট করতে হবে, অথবা 2 দিন পর দেখতে হবে যে ঠিক আছে না। এটা তো স্প্যাম স্কোর কত, 11, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটাতে আসি, এই ভিজিট করব, আর এইভাবে আমরা সাইটগুলো নিয়ে নিব। এটা একটা ব্রাউজার চেক রোবট ধরছে, ব্যাপার না, আমরা এটা চেক করে নিই। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে, এত সময় নষ্ট করা ঠিক হবে না। আচ্ছা, এরপর এটা দেখি বিজনেস গুগলে, এইটাতে ডিএপিএ কত, একটু অপেক্ষা করি, যদি শো না করে একটু পেজটা রিলোড দিই, মাঝে মধ্যে একটু প্রবলেম করে মসটা। আচ্ছা, সময় নষ্ট না করি, এটা বিঙ্কের একটা সার্ভিস। আমার একটু নেট স্লো তো, যার কারণে এটা এইভাবে আসতেছে। তবে তোমাদের এই খুঁজার বিপরীতে তোমাদের একটা ভালো একটা যে বুদ্ধি শিখাই দেবো আজকে, যে কিভাবে আমরা এটা খুব ইজি ভাবে নিতে পারি। কোনো ডাউনলোড করবো না, কিছু করবো না, শুধুমাত্র কিছু প্রসেস ফলো করব। আচ্ছা, এইভাবে আমরা লিস্টটা সাজাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে সাজানোর পরে তুমি যদি চাও এই লিস্টটা কিন্তু বিক্রি সেলও দিতে পারো, এই লিস্টগুলো কিন্তু সেল হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন কথা হইলো যে যদি, মানে এগুলা আমি তো দেখলাম, এখন কথা হইলো কি যে তোমার অ্যাকাউন্টটা যদি ভালো হয়, মনে করো যে তুমি লেভেল 1-এ আসো, তখন কিন্তু তোমাকে ট্রাস্ট করবে। বা তুমি যখন দেখবা যে 2-1 কাকে ফাইবারে কাজ দিচ্ছ, তখন অন্য ক্লায়েন্টকে যদি, অন্য সেলারকে তুমি যদি মেসেজ দাও, তখন কিন্তু তোমাকে একটা প্রাধান্য দিবে। আর বাংলাদেশ থেকে যদি তুমি মেসেজ করো, কিন্তু এটা করাটা উচিত না, তারপরেও আমি তোমাদেরকে বলতেছি, এটা বেশি বিরক্ত করা যাবে না, ঠিক আছে। মনে করো যে এনাকে তুমি মেসেজ করলা, এ তো এই সার্ভিসটা সেল দিচ্ছে, এনাকে বললা যে আমার এই সার্ভিসটার প্রয়োজন, ঠিক আছে, এই সার্ভিসটার প্রয়োজন, আমাকে তুমি ইয়ে দেখাও, স্যাম্পল দেখাও। ও তো তখন তোমাকে স্যাম্পলটা দেখাবে, প্রিমিয়াম প্যাকেজের স্যাম্পলটা দেখাবে, যে স্যাম্পলটা দিল ওইটা ডাউনলোড করে তুমি তোমার কাছে রেখে দিলা, দেন আর কালেক্ট করা লাগলো না। তবে এই কাজটা করাটা যদিও ঠিক না, তবে যদি লিস্ট খুব তাড়াহুড়াভাবে প্রয়োজন হয়, তখন এইটা তুমি অবলম্বন করতে পারো, এই পদ্ধতিটা। তবে এটা কিন্তু করাটা উচিত না মোটেও। আচ্ছা, তাহলে আর কোনো কিছু আছে কি, মানে এটার সম্পর্কে কোনো কোশ্চেন, বা কিভাবে কালেক্ট করব না করব। কালেক্টিং এর ব্যাপারে কোনো ইস্যু? বলো কে কি বুঝলা, কার কি প্রশ্ন আছে বলো, সবাই এক এক করে প্রশ্ন করো, প্রশ্ন থাকলেও করো, না থাকলেও করো।
আচ্ছা নূর, আমি স্ক্যান শেয়ারটা অফ করতেছি, তুমি প্রেজেন্টেশন দাও, তুমি একটু দেখাও যে কিভাবে কালেক্ট করতেছো। না, নূরকে বললাম। ও আচ্ছা আচ্ছা, আর আর কে পারবে, কে? দিব্য দেখাও, কালেক্ট করা। হুম। আচ্ছা সঞ্জয় দেখাও। সঞ্জয়। হুম, ঠিক আছে, দেখাও। কি হলো, এনি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, তারেক স্ক্রিনটা শেয়ার করে দেখাও তো। তারেক স্ক্রিনটা শেয়ার দাও, শেয়ার দিয়ে দেখাও কিভাবে কালেক্ট করে। হ্যাঁ, লিস্টগুলা। তাহলে এতক্ষণ থেকে যে দেখাইলাম কি হইলো, দেখাই আমার লাভ কি? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আবারও দেখা দিচ্ছি, জাস্ট লিখবো যে টপ ইউএসএ লোকাল ডিরেক্টরিজ। আমাদের যেটা দরকার সেটা আমরা গুগলে সার্চ করব, গুগল আমাদের সেটা দেয় কিনা। অবশ্যই দিবি। এই যে ওয়েবসাইটগুলো শো করছে। ও আমি আচ্ছা আচ্ছা, আমি স্ক্যানটা শেয়ার করতে ভুলে গেছিলাম। এই যে যখন আমরা এখানে ইয়ে করলাম, একটা ওয়েবসাইট নিলাম, নেওয়ার পরে সার্চ দিলাম টপ ইউএসএ লোকাল ডিরেক্টরিজ, তো এইখানে কিছু ওয়েবসাইট আসছে, ঠিক আছে। এই ওয়েবসাইটগুলো থেকে একটা একটা করে ঢুকবো, ঢুকার পরে একটা একটা করে কালেক্ট করব। আর তোমাদেরকে যদিও তারপরে খুব প্রেশার হয়ে যায়, আমি লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, এইখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে নিবা, ঠিক আছে। এখন আমি আমার কাছে আরেকটা লিস্ট আছে, এই লিস্টটা তোমাদেরকে আমি একটু দেখাইতে চাই যে ডিরেক্টরিগুলো আসলে কেমন কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত। আচ্ছা, ছোট্ট একটা শিট আছে আমার কাছে আপাতত, এইটা তোমাদেরকে দেখাই দিই। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটা নিলাম, নেওয়ার পরে আমি এই ওয়েবসাইটেতে গেলাম, মানে এটা কিন্তু আমি অলরেডি ডিরেক্টরি করে করে রাখছি, মানে লিস্টিং করে রাখছি। এটা ইউনাইটেড স্টেট ভার্জিনিয়া, দেন বিজনেস নেম। এখানে যদি আসি, দেখো এটা কি লিস্টিংটা করছি না, এটা ইউএস এর জন্য না। দেখো এইখানে প্লেস টাইপ, আমাদের টাইপ সম্পর্কে চলে আসছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড্রেস, এটার অ্যাড্রেসটা দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। এর হচ্ছে এই যে ম্যাপটা যেখান থেকে আমরা শো করছি, এটা দিয়ে দিছি, এই যে। তারপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিছি, ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়নি অবশ্য। তারপর ওয়েবসাইটটা দিয়ে দিছি। এখন এইটা যদি একটু চেক করি, ওয়েবসাইটটা ডু ফলো পাইছে নাকি নো ফলো পাইছে, আমরা একটু একটু চেক করে দেখি। তারপর এই যে বিজনেস ওপেনিং আওয়ার, কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে বিজনেস, এই যে লোগো সব চলে আসছে, দেখো। তার মানে এটা কি পাইছে, এইটা টু ফলো ব্যাকলিং, ঠিক আছে। এখান থেকে ভালো মানের একটা ব্যাকলিং পাইছি না, এইটার ডিএপি কেমন একটু দেখি।
এটা স্প্যাম স্কোর 19 একটু বেশি হয়ে গেছে। ডিএপিএ 25 37 ঠিক আছে। আচ্ছা আমরা আরো দুই একটা ওয়েবসাইট দেখি। এইভাবেই কিন্তু মূলত ডিরেক্টরি লিস্টিংগুলো করা হয়ে থাকে। বোঝা গেছে? আমরা দুই এক দিনের মধ্যে এটা শুরু করব। এগুলা যদি বিস্তারিত সব যদি কালেক্ট করা হয়ে যায় সবারই, তখন মানে কালেক্ট করার শিখাটা দেখাই দেবো। লিস্ট তো আমার কাছে আছে, লিস্টটা দিয়ে দিব। আর কালেক্ট করাটা তোমরা একটু দেখে নিবা। এই যে ডিরেক্টরি ডট বেস্ট এই ওয়েবসাইটটা, এটাতে দেখি কি অবস্থা। আমি এইখান থেকে ব্যাকলিংক করছি। মজার বিষয় হচ্ছে এইখান থেকে খুব ভালো রকমের যে ফলাফল পাইছি এই সাইটগুলো থেকে। একটু নেট স্লো। নেটটা আজকে কেন স্লো বুঝতে পারতেছি না। আর একটা ওয়েবসাইট দেখি তাহলে। ও এটা মেবি লিস্টিং পাবলিশ করে নাই এখনো, পেন্ডিং এ আছে। এটা দেখি। দেখো এখানেও কিন্তু লিস্টিং করছি। দেখো এই যে কোম্পানি নেম, ওয়েবসাইট, তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইল কোম্পানির, ঠিক আছে, বেস্ট অফ ডিসক্রাইব কি টেকনোলজি, টেলিফোন নাম্বার। এই যে আমি যদি এখানে দেই শো করি, মোবাইল নাম্বার চলে আসছে, লোকেশন চলে আসছে। এগুলাকে বলা হয় মূলত বিজনেস ডিরেক্টরি বা লিস্টিং ব্যাকলিং। বিষয়গুলো বোঝা গেছে? এগুলাতে কি করা হয়, এগুলাতে এই যে তার বিজনেসটা কেমন বা কি ধরনের, এগুলো এখান থেকে খুব ভালো মতো করে বোঝা যায়। এই যে অলরেডি ফেসবুকের পেজটাও চলে আসছে এখানে। দেখো ফেসবুক এখানে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করছি না, এই যে দেখো অলরেডি ফেসবুকের পেজটাও এখানে চলে আসছে। লাইক কমেন্ট শেয়ার। এখন বলো তোমাদের কারো কিছু ইস্যু আছে নাকি? যদি থাকে তাহলে আমরা কন্টিনিউ করি, আর যদি না থাকে তাহলে আমরা এখান থেকে স্কিপ করি, বাকিগুলা কালকে আবার স্টার্ট করব এইখান থেকে। বলো কি সমস্যা তোমার? আসলাম। আচ্ছা এইখানে, এখানে আমার এটা কত নাম্বার সিরিয়াল? আচ্ছা আমি আমি ক্লিয়ার করে দিই, এটা কত নাম্বার সিরিয়াল? এইটা কত? তার মানে এখানে এই এটা 21, 1 থেকে 21। তার মানে এইখানে কয়টা সাইটেশন আছে? 21টাই আছে। কয়টা আছে? 21টা আছে। এখন এইখানে কি বলা হয়েছে? আচ্ছা এখানে বিষয়টা ক্লিয়ার করে দিই। এখানে 350 বলা হয়েছে, এখানে 50 বলা হয়েছে। তোমাদের ফাইবার সম্পর্কে তোমার একটু ধারণা নাই, তো এই কারণে তোমার একটু বিষয়টা গুলাই যাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে দিই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে কিন্তু তিনটা প্যাকেজ নিয়ে বিভক্ত করছে এই 350টা, ঠিক আছে। এখন অনেকেই আছে যে 350টার দরকার নাই, তার $35 এত টাকা খরচ করতে চাচ্ছে না। সে বলতেছে বেসিক প্যাকেজটা যে আমার 50টা দরকার, সে চাইলে $5 দিয়ে 50টা নিতে পারে। ওকে 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 ওকে। এখানে লগ ইন ডিটেলস, আচ্ছা বেসিকটাই তোমাকে বুঝাই। এখানে কয়টা সাইটেশন দিতে বলছে? 50টা। আমাদের এখানে কয়টা করা আছে? 20টা, 21টা। মনে করো যে 50টা করছি আমরা। তোমাকে এরকম 50টা ওয়েবসাইটে সাইটেশন করতে হবে। মনে করো যে 50টা ওয়েবসাইটে আমরা সাবমিশন করে ফেলছি, ঠিক আছে।
এখন উইথ কি কি করতে বলছে, লগ ইন ডিটেলস চাইছে না, এই যে লগ ইন ডিটেলস দিছি না, আমি কিন্তু বাকিগুলা একটা একটা করে হাইড করে রাখছি। কেন রাখছি? বিকজ এটা ভিডিও হচ্ছে। তাহলে আমি কি লগ ইন ডিটেলস দিয়ে দিছি কিনা, লগ ইন ডিটেলস দিয়ে দিছি, এইটাই হচ্ছে চাইছে। বিষয়টা বুঝতে যদি না পারো আবারও প্রশ্ন করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই এই ডিটেলস গুলো বলতে কি তুমি এই শীটটার কথা বলতেছো? আচ্ছা, লেট মি শেয়ার। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই তোমাকে। এখন মনে করো যে একটা ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, আমাকে বলছে যে তোমাকে আমি এই ওয়েবসাইটটা দিলাম, তুমি এই ওয়েবসাইটটা সাইটেশন করো। ঠিক আছে, এই ওয়েবসাইটে দিল, এই ওয়েবসাইটের নাম কি marketingprotect.com। এই ওয়েবসাইটে আমাকে দিল, দিয়ে বললো যে তুমি এটা সাইটেশন করো। ঠিক আছে, আমি নিলাম, সাইটটা হাতে নিলাম। তো কি কি প্রয়োজন, এটা সাইটটা সাইটেশন করার জন্য কিন্তু আরো বিভিন্ন কিছু প্রয়োজন হবে। বিজনেস নেম, এগুলা তোমাকে আমি যখন আমরা লাইভ কাজ করব তখন এগুলা এগুলা সম্পর্কে আবার কালকে আলোচনা করব। ঠিক আছে, যে কি কি প্রয়োজন হবে আমাদের, কি কি প্রয়োজন হবে আমাদের। ঠিক আছে, তো এখন কথা হলো যে আমাদের তো এই ওয়েবসাইটটা দিছে, এখন আমরা কি কি করছি এই ওয়েবসাইটটাতে, কি কি করছি দেখো। এগুলা কিন্তু একটা সাইটেশন রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, এগুলা vymaps.com এগুলো বিভিন্ন করছি। এই যে ভিওয়াই ম্যাপসে আসছি, আসে সাইটেশন করছি, কি করছি, এই যে মার্কেটিং প্রো ওয়েবসাইটটা আছে, এই মার্কেটিং প্রো ওয়েবসাইটের যে ডিটেলসটা আছে সেগুলো আমরা এই ওয়েবসাইটটাতে তুলে ধরছি। ওপেনিং আওয়ার, সোশ্যাল মিডিয়া, ফোন নাম্বার, ইটিসি ইটিসি ইটিসি। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা যখন আমরা ক্লিক করতেছি এই ওয়েবসাইটটাতে, তখন কি করতেছে, এটা শো করতেছে। এখন এই যে ওয়েবসাইটটা আছে vmap.com, এই ওয়েবসাইটটাতে আমরা একটু আসি। আচ্ছা, একটু তোমাকে আর একটু বিস্তারিত যদি আলোচনা করতে চাই, তাহলে এই ওয়েবসাইটগুলোতে কেন করা হয়। আচ্ছা দেখো, ভিওয়াই যে এই যে সফটওয়্যারটা আছে, এইটাতে মান্থলি ট্রাফিক আসে কত, 7.20 মিলিয়ন। কত ট্রাফিক আসে মাসে? 7.20 মিলিয়ন এইটাতে ট্রাফিক আসে। যে এই ওয়েবসাইটটাতে এতজন মানুষ আসা যাওয়া করে, অবশ্যই এটা খুব ভালো একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে যদি আমরা একটা বিজনেস লিস্টিং করতে পারি তাহলে কি হবে। আচ্ছা, আদানটা শেষ হোক একটু। আচ্ছা, কার কি ইস্যু ছিল, কোথা থেকে শেষ করলাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কত মিলিয়ন আসে, 7.20 মিলিয়ন আসে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে যদি আমরা আমাদের বিজনেসটা লিস্টিং করি তাহলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 99% না, অন্তত 70% ট্রাফিক যাবে, মানে 70% ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। ঠিক আছে, এখন কথা হলো কি, যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যদি আমরা একটা মনে করো যে একটা একটা জায়গা আছে, ওই গ্রুপে 1000 জন লোক আছে, ওই 1000 জন লোকের সামনে আমরা যদি কিছু একটা কথা বলি তো অন্তত 2 জন তো শুনবে। এখন আর একটা জায়গা আছে, ওইখানে কোনো মানুষজন নাই, আমরা যদি হুদাই যাই ওইখানে বকাবকি করি তাহলে আমাদের কথা কেউ শুনবে না। সিস্টেমটা হচ্ছে এমন কিন্তু। ঠিক আছে, ওই জন্য আমরা এই ব্যাকলিংগুলো নিয়ে থাকি। ব্যাকলিং ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট ভ্যালু, দ্যাটস মিন পাওয়ার। আচ্ছা, আর আর কি ইস্যু, আর কি প্রশ্ন আছে বলো। লিস্টিংগুলো তো পরে করবো, আগে তো এই লিস্টিং সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে।